9 তারিখ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। আর এই এশিয়া কাপে পিচ কন্ডিশন কিরকম হবে, বোলাররা সুবিধা পাবে নাকি ব্যাটাররা সুবিধা পাবে, স্পিনাররা ভালো করবে নাকি ফাস্ট বোলাররা ভালো করবে, পরিস্থিতি অনুযায়ী ভারতের প্ল্যানিং কিরকম হওয়া উচিত, আর কোন কোন প্লেয়াররা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত ভাবে এই ভিডিওতে আমি আলোচনা করব। ভারতের প্রথম ম্যাচ 10 তারিখ দুবাইতে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে, আর বাকি দুটো ম্যাচের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটাও দুবাইতে আর ওমানের বিরুদ্ধে ম্যাচটা আবুধাবিতে। আর সুপার ফোরে A1 দলের অর্থাৎ গ্রুপ এ থেকে যে দল 1 নম্বর হবে সেই দলের প্রতিটা ম্যাচই আছে দুবাইতে। তো আমরা এক প্রকার ধরে নিতে পারি যে ভারত গ্রুপ এ থেকে প্রথম হবেই। তাহলে সেক্ষেত্রে সুপার ফোরেও ভারতের প্রতিটা ম্যাচই দুবাইতে আর ফাইনালও দুবাইতে। তাহলে ভারতের গ্রুপ পর্বের একটা মাত্র ম্যাচ আবুধাবিতে আছে, তাও ওমানের বিরুদ্ধে, আর বাকি সমস্ত ম্যাচ থাকছে দুবাইতে। তাই ভারতীয় টিমের প্রিপারেশনটা হবে মেইনলি দুবাইকে নিয়েই। তাই আমিও এই ভিডিওতে আবুধাবিকে নিয়ে আলোচনা করব না, মেইনলি দুবাইকে নিয়েই, দুবাইয়ের পিচ কন্ডিশনকে নিয়েই আলোচনা করব। সাধারণত দুবাইয়ের পিচ থাকে ব্যালেন্সড পিচ, সেখানে ব্যাটার, বোলার, স্পিনার, ফাস্ট বোলার সবার জন্যই সাহায্য থাকে। পিচে কোনো আনইভেন বাউন্স নেই, একদম ট্রু বাউন্স, ফলে বল সুন্দরভাবে ব্যাটে আসে, ব্যাটাররা শট খেলে মজা পায়। অন্যদিকে ফাস্ট বোলাররাও নতুন বলে মুভমেন্ট পায়, আর খেলা যত এগোতে থাকে পিচ ততই ড্রাই আর স্লো হয়ে যায়, ফলে পরের দিকে স্পিনাররাও টানার গ্রিপ পায়। কিন্তু দুবাইয়ের মাঠে ডিউ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে যখন ডিউ আসে তখন বোলারদের আর কিচ্ছু করার থাকে না, ব্যাটাররা তখন প্রচুর হারে সুবিধা পায়। বিশেষ করে সেকেন্ড ইনিংসে 10 নম্বর ওভারের পরে বোলারদের হাতে আর কিছু থাকে না, তখন তারা বলটা ভালো করে গ্রিপও করতে পারে না। সেজন্য এই মাঠে টসে জিতে সব দলই বোলিং নেয়। যদি লাস্ট 10টা ম্যাচে দেখি তাহলে 10টার মধ্যে 8টা ম্যাচই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা টিম জিতেছে। সেজন্য এই মাঠে টস একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে। এবার দুবাইয়ের মাঠে হওয়া লাস্ট 10টা টি20 ম্যাচকে একটু অ্যানালাইজ করে দেখি। লাস্ট 10টা ম্যাচের মধ্যে প্রথমে ব্যাটিং করা দল জিতেছে মাত্র 2টো ম্যাচ, বাকি 8টা ম্যাচই চেস করা টিম জিতেছে। এই মাঠে প্রথম ইনিংসের গড় রান 158 আর পাওয়ার প্লের গড় রান আছে 47 রানে 1 উইকেট। তাহলে এই মাঠে সেই সমস্ত ব্যাটাররা গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা ইনিংসটাকে একটু অ্যাঙ্কার করতে পারে। যদি এই মাঠে বেস্ট রান স্কোরারদের দেখেন সেই লিস্টে বাবর আজমকেও আপনি উপরের দিকে দেখতে পাবেন। অ্যাঙ্কার যে সমস্ত ব্যাটসম্যানরা করে তারা এই মাঠে গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই দিক থেকে শুভমান গিল ভারতের জন্য একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অন্যদিকে বোলিং এ যদি দেখি তাহলে লাস্ট 10 ম্যাচে এই মাঠে প্রথম ইনিংসে ফাস্ট বোলাররা নিয়েছে মোট 39টা উইকেট আর স্পিনাররা নিয়েছে 30টা উইকেট। ফাস্ট বোলারদের পাল্লাই একটু ভারী, তাই বুমরা, অর্শদীপ, হার্দিক পান্ডিয়া এরা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই গেল প্রথম ইনিংসের রেকর্ড। দ্বিতীয় ইনিংসে ফাস্ট বোলাররা আরো বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ লাস্ট 10 ম্যাচে দ্বিতীয় ইনিংসে ফাস্ট বোলাররা উইকেট নিয়েছে 31টা আর স্পিনাররা উইকেট নিয়েছে মাত্র 9টা। পেসারদের পাল্লা অনেক ভারী। প্রথম ইনিংসে তো স্পিনাররা তবুও কিছুটা সাহায্য পায়, তবুও কিছু উইকেট নিয়েছে, কিন্তু দ্বিতীয় ইনিংসে স্পিনাররা একদম খেলা থেকে বাইরেই চলে গিয়েছে। ডিউ ফ্যাক্টরের জন্য তারা বলটাকে ভালো করে গ্রিপই করতে পারছে না। এক্ষেত্রে বরুণ চক্রবর্তী, অক্সর প্যাটেল এদের রোলটাও গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাদেরকে সরিয়ে কিভাবে ব্যবহার করবে সেটা ইম্পর্টেন্ট। ডিউ ফ্যাক্টর আসার আগেই তাদের মেজর ওভারগুলো শেষ করে দিতে হবে। দলের স্পিনাররা কিরকম পারফর্ম করে তার উপরেই ম্যাচের ভাগ্যটা নির্ভর করবে। আশা করি পিচ কন্ডিশন, সেই কন্ডিশন অনুযায়ী ভারতের প্ল্যান কিরকম হওয়া উচিত সেই সম্পর্কে একটু হলেও ধারণা দিতে পেরেছি। ধন্যবাদ।